আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কুল গাছে ফুল আসার পরে যে ওষুধগুলো স্প্রে করতে হবে এবং ফুল রাখার জন্য যে ওষুধগুলো স্প্রে করতে হবে। কুল গাছে ফুল আসার সময় লক্ষ্য রাখতে হবে কুল গাছের যেন কোনো রকমের ছত্রাকের আক্রমণ না হয়। যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে, যেমন সিনজেন্টার, অ্যামিস্টার টপ আছে, নাটিভো বায়ারের আছে বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন কীটনাশকগুলো আছে। ছত্রাকের আক্রমণে অনেক সময় ফুল পড়ে যায় এবং সেই সাথে ফুল আসার সময় থেকে শুরু করে ফুল আসার পর্যন্ত 15 দিন অন্তর 2বার সোলোবার বোরন স্প্রে করতে হবে। সোলোবার বোরন স্প্রে করার মাধ্যমে ফুলগুলো বাড়বে এবং কচি পাতা বৃদ্ধি পাবে এবং গাছে পুষ্টি পাবে এবং সেই সাথে গাছে যেন পোকামাকড় আক্রমণ না হয়, পোকার আক্রমণ তো না হয়, সেই জন্য অ্যামামেকটিন, বেনজোয়েট জাতীয় যে বীজগুলো বাজারে পাওয়া যায় সেই বীজগুলো ব্যবহার করবেন। এবং ফুলে আপনার ফ্লোরা স্প্রে করবেন। ফ্লোরা হচ্ছে ভিটামিন বা হরমোন। ফ্লোরা স্প্রে করার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে গাছ যেন ছত্রাক আক্রান্ত না হয়। যদি ছত্রাক আক্রান্ত হয় বড়ই গাছ, কুল গাছ, তাহলে ফ্লোরা স্প্রে করলে কিন্তু বা ফ্লোরা বলেন বা ভিটামিন পিজিআর যেগুলোই বলেন, স্প্রে করলে ছত্রাক আক্রান্ত গাছে যদি স্প্রে করেন তাহলে ফুলগুলো আরও পড়ে যাবে এবং ছত্রাকের সংক্রমণ বৃদ্ধি পাবে। সেই জন্যে আমাদের প্রথম দিকে লক্ষ্য রাখতে হবে যখন বড়ই গাছে আমরা ফ্লোরা বা ভিটামিন স্প্রে করব সেই সময় যেন ছত্রাকের আক্রমণ না হয়। যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে ফ্লোরা স্প্রে করার অন্ততপক্ষে 3 থেকে 4 দিন ব্যবধান রেখে আমরা ছত্রাকনাশক স্প্রে করব এবং সেই সাথে কিছু কীটনাশক, হালকা কীটনাশক স্প্রে করব এবং ফ্লোরা স্প্রে করতে হবে। ফ্লোরা বা ভিটামিন বা পিজিআর যেটা বলেন পরন্ত বিকালে বেলা 3টার পরে স্প্রে করতে হবে এবং দুপুর টাইমে বা রোদের সময়, অতিরিক্ত কড়া রোদের সময় কিন্তু ফ্লোরা বা ভিটামিন স্প্রে করা যাবে না এবং স্প্রে করলে ফুল ঝরে যাওয়ার পড়ার সম্ভাবনা আছে। তাছাড়া ছত্রাক আক্রান্ত গাছে বা রোগাক্রান্ত গাছে যদি আমরা ভিটামিন বা পিজিআর বা ফ্লোরা স্প্রে করি তাহলে ফুল পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। সেজন্য লক্ষ্য রাখতে হবে ফ্লোরা স্প্রে করার সময় বা পিজিআর বা ভিটামিন বা হরমোন স্প্রে করার সময় যেন গাছগুলো যেন ছত্রাক আক্রান্ত না হয়। যদি ছত্রাক আক্রান্ত হয় তাহলে ছত্রাকনাশক স্প্রে করে দেবেন এবং এই ফ্লোরার সাথে আপনারা অ্যামিস্টার টপ জাতীয় একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং সেই সাথে ইউজ করতে হবে আপনাদের চিলেটেড জিঙ্ক অন্তত পক্ষে বাগানের বয়সে 2বার ব্যবহার করবেন। চিলেটেড জিঙ্ক ব্যবহার করবেন 20 গ্রাম 30 লিটার পানিতে। 30 লিটার পানিতে পরন্ত বিকালে স্প্রে করবেন। এটা আপনি ফ্লোরা বা পিজিআর বা যে ধরনের আর কি যে নামে ভিটামিন পাওয়া যায় সেই সাথে মিশিয়ে স্প্রে করে দিবেন এবং বিকালবেলা 15 দিন ব্যবধান রাখবেন এবং নিয়মিত গাছের প্রতি খেয়াল রাখবেন যেন গাছগুলো ছত্রাকের আক্রান্ত না হয় এবং ছত্রাকের যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু ভিটামিনেও কাজ হবে না, গাছের ফুল কিন্তু পড়ে যাবে। সেজন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দিক, গাছ যেন ছত্রাক আক্রান্ত না হয় এবং সেই সাথে ফুল রাখার জন্য আপনি সোলোবার বোরন স্প্রে করবেন। সোলোবার বোরন 2বার স্প্রে করবেন। তার পরবর্তী ধাপে সোলোবার বোরন 15 দিন অন্তর স্প্রে করবেন এবং সেই সাথে ছত্রাকনাশক এবং এই সোলোবার বোরন এবং ছত্রাকনাশক স্প্রে করার পরবর্তী সময়ে আপনারা 10 দিন বা 7 দিন অন্তর ফ্লোরা স্প্রে করবেন। ফ্লোরা বা ভিটামিন জাতীয় যে হরমোনগুলো আছে, যে ভিটামিনগুলো আছে, ছত্রাকনাশক দিয়ে অ্যামিস্টার টপ, নাটিভো, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এগুলো স্প্রে করে দিবেন। আর একটা লক্ষ্য রাখবেন যে মোটা যে ডালগুলো রয়েছে গাছের ডালগুলো, সেই ডালগুলো অনেক সময় ভারে কিন্তু ভেঙে যায়। সেজন্য কিছু ডালে করবেন, খরচি কাটবেন। তাছাড়া আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, গাছে আপনি যখন স্প্রে করবেন বা যে ওষুধ স্প্রে করেন ফুলে, কখনও সকালের দিকে বা দুপুরের দিকে বা অতিরিক্ত রোদে ফুলে কিন্তু কোনো রকমের বিষ, ভিটামিন কোনো কিছু স্প্রে করা যাবে না। সর্বোত্তম সময় হচ্ছে বিকালবেলা এবং বিকালবেলা ফুলটা হচ্ছে পরাগায়নটা কম হয়, মৌমাছি বা বিভিন্ন কীটপতঙ্গ থাকে না এই সময়, প্রপার টাইম এবং ফুলে এই সময় ওষুধটা টেনে নেয়। আর দুপুরের টাইমে বা কড়া রোদে স্প্রে করলে বড়ি গাছের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বাগান যেন পরিষ্কার রাখা দরকার, কারণ বাগানে অনেক সময়
গাছের গোড়া দিয়ে বা গাছের বাগানে ঘাস হয়ে গেলে বাগানে কিন্তু রোগের আক্রমণ বা সংক্রমণ বেশি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে।